সকাল থেকে আজকে ভিডিও শুরু করিনি, এই যে টিভিতেও চলছে আর আমি এদিকে করছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে আমিও বেশ দারুণ নেই দেবো, কী বড় একটা গোটা উঠেছে এই জায়গাটার মধ্যে, ব্যথা করছে। তো যাই হোক, আজকে মনসা পূজা, মানে পঞ্চমী আজকে। তো দিদা ঘট বসাবে, আমাদের বাড়িতে তো ঘট বসানো হয় আমার বাবার বাড়িতে। আর আমি এই যে পুজো দিতে বসলাম, পুজোটা দিয়ে দেবো, দিয়ে আমার মামামকে আনতে যাব। আজকে রান্নাবান্না নেই বলে তাড়াতাড়ি ব্লগার সব কাজের ঢিলেমি, কারণ আজকে তো মাদের করেই খাবো। দিদা বক করছে, কিছু 19-20 হলেই বক করছে। আমার পুজো তো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম দিদাকে একটু হেল্প করি। দিদাকে হেল্প কী করবো, এমন তো না যে শুধু একটু ঘট বসিয়ে আর কি 3টে নবীদ আর কি দেবে। তো যাই হোক না কেন, তো দিদা এখন সব কিছু রেডি করছে। আর আমি এদিকে ভাবছি দিদাকে বললাম, দিদা বললো দে আমাকে নারকেলটা কুড়িয়ে দে। তো দিদা না নারকেল কুড়া মানে করতে পারে না, কারণ বুকে ব্যথা করে, যেহেতু প্রেশার দিতে পারে না। তো এই কুড়ানিটা না আমার অনেক দিন পর বের করে, শিলং ছিল, এবার আসার সময় অমিত নিয়ে চলে এসছে। তো ভাবলাম মেজে উজে রেখে দিয়েছি, তো ভাবলাম একটু বের করে দিই। আর মাদের কোরআনিও আছে, এই কোরআনিটা আমাকে মা দিদাই দিয়েছিল কলকাতা থেকে এনে। তো এত ভালো আর এতটা ধার, তোমাদেরকে আমি কি বলবো। আর এটা বোধহয় কলকাতা থেকে এনে দিয়েছে না, এটা বোধহয় শিলচর থেকে, বোধহয় আমি ভুল বলেছি। ওটা কলকাতা থেকে এটা না, এটা তো শিলচর থেকে বোধহয় মেলার থেকে নেওয়া কি জানি না, বুঝতে পারছি না। আর কি বলে এটাকে এখন কোড়াচ্ছি নারিকেলটা। দিদা বলছে দেখ কি পিঁপড়ের জন্য কি বলবো, পিঁপড়ের জন্য কিছু রাখা যায় না কিছু। আমি বললাম এক কাজ করো, দাও কি বলে এটাকে, ওই যে কি বলে এটাকে, কর্পূর একটু ছিটিয়ে দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। আমিও জানো তো আজকাল নারকেল কুড়াতে একদম পারি না, একদম প্রেশার দিতে পারি, মানে নারকেল জিনিসটা না, মানে কি বলবো, তো একটু দিতে হয়, প্রেশারও বেশি দিতে হয় না, কিন্তু কুড়াতে পারি না। তো কী বলবো, দিদার থেকে তো দিদাকে একটু কুড়িয়ে দিলাম, আর দিয়ে তারপরে মেয়েকে আনতে চলে যাবো। আমি কিছুই হেল্প করতে পারিনি, কারণ সময়ের তো নেই। আর এখন এমন একটা ভেজাল হয়েছে, সকাল 7:30 থেকে স্কুল হয়ে 12:35 পর্যন্ত সেটা টাইম পাওয়া মানে ইম্পসিবল হয়ে যায়। কোনো এক সেকেন্ড বসি না, মানে একদম একটার পরে একটা কাজ না করলে না আনতে পারি না মেয়েকে। এনেই তো মেয়েকে ভাত দিতে হবে। তো এরকম করে ওকে কুড়িয়ে দিলাম, দিয়ে তারপরে রেডি হব। আর নারকেলটাও বেশ ভালোই ছিল, কিন্তু চা বানালাম এখন, বাবারে দিয়ে দিলাম, আমি খাবো। আর দিদা তো খাবে না চা, কারণ মানে দিদা সকাল থেকে শুধু মানে 1 কাপ লাল চা খেয়েছিল, আর কিছু খায়নি, ঘট বসানো বন্ধ থাকবে এরকম। আর এদিকে কী বলে এটাকে, আগে তো আমাদের বাড়িতে না আমরা পদ্মপুরাণও পড়েছি, মনসার যেটা বই পদ্মপুরাণ, মা মনসার, এটাও পড়েছি। কিন্তু এখন আর মা পড়া বের করে না, কারণ পদ্মপুরাণ যেহেতু পড়লে পুরোটা শেষ করতে হয়, কে করবে এখন, আমরা বিয়ের আগে করেছি শেষ। আর এখন আমিও বসতেই পারি না, পড়বো কি, কোমর এমনিতেই মানে নিজেই সময় পাই না কোনো কিছুতে। আগে আমরা বিয়ের আগে কত, আগের দিনটা সত্যি এরকম ছিল না, মানে একদম চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্য মোবাইলে দেখি অনেক জায়গায় কিন্তু এখনও খুব সুন্দরভাবে পড়ে। আর আমার খুব ভালো লাগে পদ্মপুরাণ, পড়তেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আর পড়তে পারিও, কারণ আমাদের ঘরে যেহেতু ছিল, তো তার জন্য। কিন্তু এখন আর সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে গেছে। তো একটু মুড়ি দিয়ে চা খাবো, সকালবেলা ব্রেড খেয়েছি। নিজের ব্লগ নিজে দেখছি। বিকালে এমন বৃষ্টি দিল, রেইনকোট লাগাতে হয়েছে। এখন একটু ভালো করে ধুয়ে শুকিয়ে গদরেজে রেখে দেবো, নাহলে কি হয়, না ধুয়ে সুন্দর করে রাখলে না এগুলো না ব্ল্যাক পড়ে যায়, তার জন্য এটা এরকমই করবো। এই যে দিদাকে একটু রেডি করে দিলাম, দিয়ে এখন যাবো মামামকে আনতে, 12টা বেজে গেছে। মাল বাবা কি ল্যাঙ্গুয়েজ, তুমি আলাদা করে রাখতে পারো না, আলাদা ডিব্বা দুটা লো। বসিয়ে দিয়েছে, মামামকে নিয়ে আসি কি। তো এই যে দিদাই দিয়ে দিয়েছে পুজো, মায়ের ঘট এখন আমি নামাবো। ধুয়ে নিয়েছি, একজনকে স্নান করবো বললাম, অল্প টাইম বস, তাহলে হয়ে যাবে। দেখো এই দেখো কি বড় একটা গোটায়, দেখছো, ওই
তো সবগুলো ফল টল আগে ঠাকুর ঘর থেকে এনে এখানে দিলাম, দিয়ে বললাম দিদাকে বললাম একটু করে দাও, বেড়ে দাও। কেউ বেড়ে দিলে না খেতে বড় ভালো লাগে, আমার তো বেশি ভালো লাগে। তো আমাদের বাড়ির ভাড়াটিদেরকেও দেওয়া হবে, পাশের বাড়ির তো তাদেরকে অল্প অল্প দেওয়া হবে। আজকে তো সবার বাড়িতেই ঘট বসানো হয়, মামাম খাচ্ছে। তো বসেছে দেখো মেটের মধ্যে, ঘরে বসার জায়গা নেই। আর কি বলে এটাকে, ও তো তরকারি করে ভাজা ভুজা কিছু খাবে না, আমাদের জন্য তরকারি আছে। এটার মধ্যে মা দিয়েছে মিষ্টি কুমড়ো, আরও কি জানি দিয়েছে, সবজি দিয়েছে। খাও খাও। আর প্রসাদ যেহেতু খেয়েছি, অল্প করে ভাত খাবো, গরম লাগছে অতিরিক্ত। কিন্তু খিচুড়ি তো পুজো বালি হলে খিচুড়িটাই বেশ কিন্তু ভালো লাগে, তাই না? আর এই যে আমরাও খেতে বসে পড়েছি, নিরামিষ তরকারি, খিচুড়ি, লেবু, আর খিচুড়ির মধ্যে মা চানা মটর দিয়েছিল, বেশ ভালো হয়েছে খিচুড়িটা। পা যেমন চলছে না আজকে, আর কি বৃষ্টি দেওয়াতে একটু শান্তি। সেরকম লাগছে না, পুরো অন্ধকার করে রেখেছে, আবার বোধহয় আসবে। পুজো দিয়ে এখন একটু বসলাম। দুপুরবেলা তো প্রসাদ খেয়েছি, এখন আরও আছে, এগুলো খাবো। মামামের টিউশনের মিসের বাড়িতে গিয়েও প্রসাদ খেয়েছি, ওরাও পুজো দিয়েছে। আর নিমন্ত্রণ একটা ছিল, আমরা যাইনি বিকেলবেলা, বৃষ্টিও চলে এসছে না, আর ভালো লাগেনি, যাইনি। তো আর ঘরেও যেহেতু পড়েছি, গরমের মধ্যে আর ভালো লাগেনি। বৃষ্টিটাও দিল, অনেকটা জোরেই দিয়েছে। আর এখন মা আবার প্রসাদ দিচ্ছে, খাবো। রাত্রেবেলা আমি এমন কিছু খাবো না, শুধু ভাত আর একটু গরম ভাত, আর একটু ভেবেছি বেগুন ভাজা করে নেবো, ঘি দিয়ে খেয়ে নেবো। ভালো লাগছে না একদম, আমার তো ঘুম চলে আসছে। দুপুরবেলা একদম শুতে পারিনি আমি, কালকে তাও একটু পড়ো পড়ো পড়ো। তো এখন মামাম পড়ছে, পড়ার থেকে উঠলে তারপরে এটা কিন্তু ব্যথা করছে আমার। এই যে আমার এরকমই হয়, দুদিন থাকবে শেষ চলে যাবে, কিন্তু দুদিনই ব্যথা করে। আর উঠার জায়গা দেখো, বারবার হাত যাচ্ছে এখানে চোখে ওকে ধরতে, এদিকে সেদিকে উঠ না, এইখানে গিয়ে উঠেছে। আমি যেদিন থ্রেডিং করেছিলাম, মানে আইব্রো করেছিলাম, সেই দিনই আমাকে ওই মেয়েটা বলেছে দিদি তোমার দেখো কোথায় একটা পিম্পলস উঠবে, কিন্তু ছোটো ছিল, এখন একটা ডবলা হয়ে গেছে। যদি তখন একটু যদি মানে কেরামতি করে দিতাম তাহলে উঠতো না, কিন্তু করিয়ে নিত। ওই যে ছেড়ে দিয়ে বলে না, ছেড়ে দিলে বেড়ে যায়, এই অবস্থা হয়েছে এটার। এটাকে বলছি তোর পেট না খেত, ও বলছে খেত। কেন বলছি বলি, দুপুরবেলা খেয়েছে, খিচুড়ি খেয়েছে, যাই হোক, ঘুমোয় তো নাই, ডাইজেস্ট হয় কিনা ওই জানে। এদিকে আবার কি বলে এটাকে, মা ওর মিসের বাড়িতে গিয়েও প্রসাদ খেয়েছে। আর ওর মিসের মা, কি বলবো আমি, মানে মাসিমণি, যে উনি একদম মানে বলে আর লাভ নেই, উনি সবসময় একদম মানে মানে পারেন না, একদম পেট ফুল করে একদম পর্যন্ত খাইয়ে দেবে। তো যাই হোক, আর এদিকে এখন দেখো অল্প করে ভাত খাবে, 8টা বাজে, ভাত খাওয়ার সময় বসলেই নমুনা শুরু হয়ে যখন খাচ্ছে, দেখাই। এখন আর ঘুম নেই, চোখ দেখো, চোখগুলো দেখো, পড়তে বসলেই ঘুম শুরু। এই যে আমি বলেছি তুই খাওয়ার, মামা বেডের মধ্যে পড়বো, রস পড়বো, প্রফেশনাল, বা বেডে খাওয়ার যে আছে। ভাত করে নিয়েছি, কুকারে করেছি। আর এখন মামামের তো পড়া আসে, বানিয়ে নিলাম। আর এখন করছি বেগুনি করব, মানে ভেবেছিলাম বেগুন ভাজা করব, ভাবলাম না বেগুনি ভাজা করিনি, বেগুনি করে নিই, কারণ যেহেতু শুকনো লঙ্কা ভাজবো হয়ে যাবে। গরম গরম ঘি নেব, আর একদম পাতলা পাতলা করে বেগুনিগুলো কেটে, বেগুনির জন্য বেগুন আরও পাতলা হলে কিন্তু ভালো হয়, কিন্তু আমি আর মানে ঘেমে নেই, আমার অবস্থা খুব খারাপ, আমার আর ইচ্ছা করিনি আমি যে আর পাতলা করতে। ওদের এটা করেছিল ফার্স্টে, আরও পাতলা করলে ভালো হয়। আর আমার ইয়েটার জন্য, বটিদাটার জন্য এরকম হয়েছে, কালো কালো হয়ে গেছে। কি কেটেছিলাম বোধহয়, কোনটি কোথায়, কাজ করতে আমার অবস্থাটা যাক দেখো, মানে কি বলবো আর, মানে বলে বোঝানোর মতো না, এতটা গরম লাগছে, দাঁড়াতেই পারি না কিচেনে এসে গরমের জন্য। কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখবো, বোটা ছাড়িয়ে না রাখলে না কাঁচা লঙ্কা তাড়াতাড়ি পচে যায়। তোমরা কারা কারা এরকম করো, আমি এরকম করেই রাখি। মানে এখন তেলও করতে হবে, মানে ভাঙতেও বলছি, তেল বোতলে ঢালতে হবে। বাজে এখন 9:45, এখনো হয়নি ভালো করে। আর এই যে একটু কালো কালো হয়ে গেছে, যেহেতু নিচের আরও এক্সট্রা কাজ করতেছিলাম বলে ভাত, নুন, ঘি নিয়ে এসছি। আর এই যে শুকনো লঙ্কা ভেজেছি, মেয়ে তো শুকনো লঙ্কা খাবে না, আমি স্পুন আনিনি গো। মামা কিচেনে স্পুন নিয়ে আয়, যাও। আর এই যে
আমার মাদের ঘরে যদি আমি যাই, বা যেহেতু দুপুরবেলা খেয়েছি, বোতল নিয়ে গেছি, ওরা বেশিরভাগ গ্লাসেই খায়, আমি গ্লাসে খেয়ে না ভালো লাগে না। তো দেখো বোতল রেখে এসেছিলাম, এটা আমি খেয়ে নিয়েছি অল্প আগে। দিদার 2 বোতল জল ভরে দিয়ে গেছে। সত্যি আমার দিদার কাজের কোনো অবদান নেই। ওগুলো ভাজ করিনি, করবার টাইমও পাইনি, কালকে করে নেবো। আজকে যেহেতু পুজোর দিকে একটু ব্যস্ততা ছিল, আর এখন বলছি দিদার কাজের কোনো অবদান নেই কেন। মানে দিদার যেগুলো কাজ, বিকালবেলা আমি কাপড় কোনোদিন উঠাই না, দিদা উঠানো, সব কিছু মিলিয়ে মিশে কাপড় আমি এক জায়গায় মেলে রেখে দিই, আমি বলো মা বলো। তো এগুলোকে নাড়া, এগুলোকে এদিক সেদিক দেওয়া, উল্টে পাল্টে দেওয়া, দেন মানে আছে না, মানে সব কিছু বলেন, একজন বাড়িতে একজন বয়স্ক মানুষ থাকলে যে কতটুকু মানে সেটা মানে সত্যি। আগে ঠাম্মা ছিল, এখন দিদা। যাই হোক, আর অনেকের বয়স্ক মানুষ থাকে না, যেমন কথা বলা বা কিছু, আমার দিদার এইসব নেই, কোনো নেই, এইসব কাহিনী আমার দিদার নেই। আমার ঠাম্মার অল্প ছিল, মানে ঠাম্মার অল্প একটু বেশি একটু মানে কথা বলতো বা কিছু বলতো, ঠিকই ছিল। কিন্তু দিদাও তো আরও ঠাম্মার থেকে আরও নরম, কথা এতটা বলেই না। মানে আমার দিদা কী বলতো, মানে আমরা বলি না যে মানে এক্সট্রা কথা পছন্দ করে না, এক্সট্রা কথা কিছু মানুষ এক্সট্রা কথা বলে পছন্দ করে না। আর আমার দিদা যা বলে মুখের উপরে বলে দেয়, সেটা তুমি খারাপ ভাবো বা ভালো এটা তোমার ম্যাটার নেই, কিন্তু দিদা বলে দেবে। এগুলো মানুষ কিন্তু খুব ভালো, মানে মুখের সামনে একটা আর ভিতরে আরেকটা, এগুলো মানুষ মতন ডেঞ্জারাস মানুষ দুনিয়াত নেই, আমি তো মানিবেই। আর যেগুলো যারা দেখবে মানে আর আমার দিদার স্বভাব কি মানে আছে না, ডাইরেক্ট বলে দেওয়া, ওই খুচিয়ে খাচিয়ে কথা বলবো, এগুলো নেচার না। আমিও এগুলো পছন্দও করি না, সত্যি কথা। আর যদি আমার কথা হলো আমার যাকে ভালো লাগবে না, আমি তাকে বলে দেবো, সেই আমি ওকে খুচিয়ে খুচিয়ে বলবো, দেখো আমি উল্টো নাইটি করেছি, পুজো দিয়ে যে নাইটিটা লাগিয়েছি সেটা আর খুলিনি। এটা নাইটিটা যেমন কীরকম স্মেল হয়ে যায় লাগাতে লাগে। ভাত খেয়ে নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে স্কিপ করে দেখো, নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধুদের সাথে থেকো, পাশে থেকো। বাই, কালকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। এই যে ভাত বেরিয়ে নিয়েছি, টাটা।